এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে, এরকম লাগছে এরকম সন্দেহ হয়, তাহলে কি এরপরের ইবাদতগুলো জায়েজ হবে? দেখেন, পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, সুই আছে না, সুইর মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু, এগুলো যদি আসে 2-4-5টা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে, নাপাক হবে না। এটার কারণে নাপাক, এটার কারণে অহেতুক পেরেশান হবে না। তবে এগুলোর যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে, কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবা, সতর্ক থাকবা, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগলখুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য, সবার কাছে যায় ভালো থাকে পিছনে বদনামি করে, এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এই জন্য পেশাবের ফোঁটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন। দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে, এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন। তারপরও যদি ছিটা চলে আসে, ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো 2-4-6টা, এতে কি হবে না, নাপাক হবে। সতর্ক স্বরূপ পায়ে আসছে, পাও ধুয়ে ফেললেন, শেষ।